হাওড়ার শিবপুরের একটি আবাসনে গুলিবিদ্ধ এক মহিলা। আক্রান্ত মহিলার নাম পুনম যাদব। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিবপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এদিন সকাল 10টা নাগাদ ওই গৃহবধূ গুলিবিদ্ধ হন। গুলি তার গলায় লেগেছে। তদন্তকারীরা আরও জানান, যে রিভলভার থেকে তাকে গুলি ছোড়া হয়েছে সেই রিভলভারটি ওই গৃহবধূর স্বামী গোপাল যাদবের। ওই আবাসনের সেক্রেটারি পঙ্কজ শর্মা বলেন, গোপালবাবু বলেছেন আগ্নেয়াস্ত্রটি পরিষ্কার করার সময় গুলি আচমকা বেরিয়ে গিয়েছে, ইচ্ছাকৃতভাবে গুলি চালানো হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। গুলি চালানোর ঘটনা ঘটে। এখানকার ডি ব্লকের 15 তলায় থাকেন গোপাল যাদব এবং তার স্ত্রী পুনম যাদব। জানা যাচ্ছে যে গোপাল যাদবের কাছে আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ ঘোষ। অনুপ, যে বিষয় দেখা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছে হাওড়াতে, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে অনুপ, এবং সেখানে দাঁড়িয়ে কি জানা যাচ্ছে? শিবপুর থানার পুলিশের তদন্ত ঠিক কি বেরিয়ে আসছে? আদতেও কি এই গুলিটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? গোপাল যাদব তাকে গ্রেফতার করা হয়েছে। দেখো, পুলিশ জিজ্ঞাসাবাদের পরকে গ্রেফতার করেছে গোপাল যাদবকে। গোপাল যাদবকে জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে যে এই যে তার কাছে যে বেআইনি একটি অস্ত্র ছিল, তিনি স্বীকার করেছে যে এই 7mm পিস্তল পুরোপুরি বেআইনি, তার কোনো লাইসেন্স ছিল না। এই জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে আবাসন, এই আবাসনের যে বাসিন্দা, তারা জানাচ্ছে যে তাদের মতো পুনম যাদব এবং গোপাল যাদবের মধ্যে একটা অভ্রান্তি ছিল এবং ঝগড়াঝাটি হচ্ছে। এই আওয়াজকেই তারা যায় সেখানে ঠিক 10টার সময় দেখেছে পুনম যাদব আহত অবস্থা হয়ে রয়েছে। এরপরে তার স্বামী এবং এলাকার বাসিন্দারা তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার যে বেসরকারি হাসপাতালে। দেখো, এখন এই মুহূর্তে কিন্তু পুনম যাদব স্থির অবস্থায় আছে। দেখো, সেরকম আতঙ্কজনক অবস্থায় নেই। পুনম যাদব ভালোই আছে এমনটাই জানা যাচ্ছে এলাকার বাসিন্দাদের সূত্রে এবং এই আবাসিক সূত্রে এবং পুলিশ সূত্রেও জানা যাচ্ছে যে তেমন কোনো আঘাত লাগেনি। এই যে 7mm যে পিস্তল, এই পিস্তল দিয়ে যেমন গুলি বেড়াতে তার গলা পাশ দিয়ে চলে যায় এই গুলি। এরপরেই তাকে কলকাতার যে বেসরকারি হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে পুলিশ তারা থেকে পুলিশ এসে গোপাল যাদবকে তার স্বামী তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করে এখন গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল সিডিএম কোর্টে তাকে তোলা হবে। হাওড়া কোর্টে সিডিএম কোর্টে তোলা হবে। এই তারা এই যে পিস্তল কিভাবে তদন্ত শুরু করেছে, পিস্তল এই যে পিস্তল 7mm পিস্তল কিভাবে এলো এবং কতদিন ধরে তার কাছে পিস্তলটি ছিল, এইটা কিন্তু একটা তদন্ত যেমন এরকম কিন্তু পুনম যাদবকে গুলি করেছে তার স্বামী গোপাল যাদব, কি কারণে গুলি করলে এটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। একদমই অনুপ, গুলিবিদ্ধ মহিলা, তার শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কিরকম রয়েছে, কি জানা যাচ্ছে সে বিষয়? এখন কিন্তু স্থির অবস্থা আছে, আশঙ্কাজনক অবস্থা নেই বললেই মেডিকেল সূত্রে জানা যাচ্ছে। এবং অন্যদিকে বাসিন্দার এলাকায় আবাসিক বাসিন্দাও জানাচ্ছে যে পুনম যাদব এই মুহূর্তে কোনো আশঙ্কাজনক অবস্থায় নেই, তিনি কথাবার্তা বলছেন এমনটাই জানা যাচ্ছে। পুলিশ সূত্রেও কিন্তু একই কথা জানা যাচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ অনুপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপ। প্রায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে হাওড়াতে। একজন স্বামী, তার রিভলভার থেকে গুলি গিয়ে লাগে স্ত্রীর গলায়, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। যদিও স্বামী তিনি বলেছেন যে এই ঘটনা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃতভাবে তার হয়ে গেছে। সেই আবাসনের যিনি কেয়ারটেকার রয়েছেন তিনিও কিন্তু বলছেন অনিচ্ছাকৃতভাবেই এই গুলি গিয়ে লেগেছে ওই স্ত্রীর গলাতে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে।